নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি দই ইলিশ। একদম ইজি উপায়ে কি করে বানাচ্ছি চলুন শেয়ার করি। প্রথমে একটা ফ্রেশ দেখে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। এর জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ পোস্ত। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এরপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে যে পাত্রে রান্না করব তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দই আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা। এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি। এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাছের পিসগুলো একে একে এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মাছগুলো এই মিশ্রণে দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে আমি এই মশলাগুলো মাছের গায়ে একটু মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছের টুকরোর গায়ে এভাবে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। মিক্সি জারটা সামান্য একটুখানি জল দিয়ে ধুয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ মতো জল বা পর্যাপ্ত পরিমাণে জল, যাতে মাছটা সেদ্ধ হয়। এখানে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু চিড়ে ব্যবহার করিনি, আস্তই ব্যবহার করেছি। এবারে এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে রেখেছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে ফুটতে দেব যতক্ষণ না মাছগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে বা যতক্ষণ না এর জলটা একটুখানি কমে আসছে। এটা একটু গ্রেভি আইটেম হবে, তাই খুব বেশি ঝোলঝোল হবে না, সেই অনুযায়ী আমি জলটা ব্যবহার করেছিলাম। আমাদের এই রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার চলুন সার্ভ করে নেওয়া যাক। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আর একদম ইজি উপায়ে আমি আপনাদেরকে এই দই ইলিশ রান্না করা শিখিয়ে দিলাম। আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।